আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই যে সেমিজ সেলাইয়ের পুরো পর্বটি। আর এখানে আমি বিস্তারিতভাবে সেলাইটি করে দেখিয়েছি। সাধারণত আমাদের সেমিজ সেলাইগুলোতে গলার এবং বগলের অংশতে পাইপিং দেওয়া হয়ে থাকে, কিন্তু আমি এই যে সেমিজটা, এটাতে কোনো পাইপিং ব্যবহার করব না। খুবই সিম্পলভাবে, খুব অল্প সময়ে কীভাবে সেলাই করতে হয় সেই নিয়মটি দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি গলাটা যে কেটে নিয়েছি সেমিজের, সেই সেমিজেরই রাউন্ড যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে ছোট ছোট করে 3টি কাট লাগিয়ে নিলাম। এবার এই কাট লাগিয়ে নেওয়া গলাটাতে আমি সুন্দর করে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব, অর্থাৎ যতটুকু আপনি কাপড় মুড়িয়ে সেলাই করবেন সে মুড়িয়ে নেওয়া কাপড়টিকে একবার ভাঁজ করে নেবেন, সেই পরিমাণ যে পরিমাণ আপনি নিতে চাচ্ছেন। এবার এটাকে একবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব সম্পূর্ণ গলাটা। এই যে আমার সেলাই করা শেষ একবার। এবার আবারও দ্বিতীয়বার ভাবে আমি আবারও সেমভাবে মুড়িয়ে সেলাই করব, তবে যে অংশগুলোতে ছোট করে কাট লাগিয়েছিলাম সেমভাবেই আরও একটি করে কাট লাগাবো, ঠিক ছোট ছোট করে। খুব বেশি বড় করে কাট লাগাবেন না, খুব অল্প করে একটা কাট লাগাবেন, যাতে আমি যখন এই যে সেমিজটাকে যখন উল্টিয়ে নেব, সেমিজের কাপড়টাকে যখন উল্টিয়ে নেব অর্থাৎ মুড়িয়ে যখন সেলাই করব, তখন যাতে খুব সহজেই ফিনিশিংয়ের সাথে এই গলাটা বসে যায়। এই যে দেখুন আমি সেলাই করে নিলাম, আর এখানে কিন্তু কোনো অংশে কোনো প্রবলেম হয়নি। এই যে দেখুন এখানে সেমভাবেই কিন্তু আমি বগলের অংশেও ঠিক রাউন্ড জায়গাতে একটি কাট লাগিয়ে নিলাম, আর এটাকেও ঠিক গলাটা যেভাবে সেলাই করেছি ঠিক সেভাবেই কিন্তু আমি সুন্দর করে প্রথমে একবার মুড়িয়ে সেলাই করব, আবার দ্বিতীয়বার আবারও মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব। আর এটা যেই জায়গাটাতে আমি কাট লাগিয়েছিলাম দ্বিতীয়বারও কিন্তু সেমভাবে কাট লাগিয়েছি। এভাবে আমি দ্বিতীয় সাইডের বগল এবং পেছনের পাটের গলা এবং বগলের অংশটা সেলাই করে নেব। এই যে দেখুন এই অংশগুলোকে আমি সেমভাবে সেলাই করে নেব। আর এই যে দেখুন আমি সেলাই করা হয়ে গেছে, যেটা আমি ভিডিও অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। আর এবার এই দুটো পার্টের কাঁধের অংশটা জোড়া লাগাবো। আর যেহেতু আমাদের এটা কামিজের মতো করে হবে না, অর্থাৎ গলাতে কোনো পট্টি নেই, তাই এখানে কিন্তু কাঁধের অংশে মার্জিনের কাপড়টা সাইড দিয়ে বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আমি এখানে এটাকে প্রথমে একটি সেলাই করে দিলাম, দিয়ে সোজা পাশ থেকে নিচে মার্জিনের কাপড়টাকে পেছন সাইডে নিয়ে সেটাকে আমি সুন্দর করে আটকে দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দিলাম। এতে করে গলার সাইড দিয়ে মার্জিনের কাপড়টা বের হবে না। সেমভাবে দ্বিতীয় কাঁধের অংশটাকেও আমি জোড়া লাগিয়ে নেব এবং দ্বিতীয় কাঁধের অংশটাকে সোজা পাশ থেকে একটু চাপ সেলাই দিয়ে দেব। খুবই সহজ নিয়ম, যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, যারা সেলাই কাজে একেবারে প্রথম পর্যায়ে আছেন তারাও খুব সহজে কিন্তু সেলাই করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু কী দিয়ে সেলাইয়ের কাজটা শুরু করব। আমার কাছে মনে হয় আপনি যদি সেমিজ সেলাই দিয়ে আপনারা সেলাইটা শুরু করেন তাহলে অনেকটা ইজি মনে হবে আপনাদের সেলাইয়ের কাজটা। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে সেমিজ সেলাই দিয়েই কাজ শুরু করেছিলাম, তাই আমি অবশ্যই নতুন আপুদেরকে পরামর্শ দেবো আপনারা অবশ্যই বাসায় বসে সেমিজটাকে কাটিং করে এবং সেটাকে সেলাই দিয়েই আপনারা কিন্তু কাজ শুরু করবেন। কথা বলতে বলতে ভিডিওতে দেখিয়ে দিলাম যে কিভাবে বডি পার্টটাকে সেলাই করতে হবে। আমি কিন্তু যে পাশে ড্রয়িং ছিল সে পাশে আগে সেলাই করেছি। এবার সেলাই করে নেওয়া সাইড থেকে আমি ফিতা ধরে দ্বিতীয় সাইডটাকে মেপে নিচ্ছি, অর্থাৎ বডি পার্টের অংশ, কোমরের অংশ এবং হিপ লাইনের মাপটাকে আমি বের করে নিচ্ছি। আর আপনারা যদি এই নিয়মে বডির সেলাইয়ের অংশগুলোকে মাপটাকে বের করে নেন তাহলে কোনো অংশে কিন্তু এক সুতার পরিমাণও কিন্তু কম বেশি হওয়ার পসিবিলিটি থাকবে না। এবার মেপে নেওয়া জায়গাটাতে আমি সুন্দর করে ড্রয়িং করে নিলাম এবং সেই ড্রয়িং অনুযায়ী আমি এটাকে সেলাই করে নেব। আপনারা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার সাথেই থাকবেন আশা করি। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এবার ঘেরের অংশটাকে মানে সাইড ফাড়ার অংশটা সেলাই করছি। আর সাইড ফাড়ার অংশটা সেলাই করতে গিয়ে আমি কিন্তু বারবার সেলাই শুরু করব না আর বের হব না। আমি যে সাইড থেকে সেলাইটা শুরু করেছি ঠিক একই সাথে আমি দ্বিতীয় সাইডগুলো সেলাই করবো। যে দেখুন কিভাবে করছি, আমি কিন্তু মেশিন থেকে সেলাই বন্ধ করে আমি কিন্তু দ্বিতীয় সাইডটা শুরু করিনি। এক সেলাইতে আমি পুরো চারপাশ সেলাই করে নিয়ে যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় গিয়ে কিন্তু সেলাইটাকে স্টপ করব। আর এতে করে এই ঘেরের অংশটা কিন্তু একেবারে যারা যারা সাধারণত সেলাই করে তাদের মতোই দেখা যায়। বারবার সেলাইটাকে স্টপ করে আবার বারবার সেলাইটাকে শুরু করলে ফিনিশিংটা অত বেশি ভালো লাগে না।
যে দেখুন আমি কিভাবে কাজটা করছি, ঠিক ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা একটু ফলো করার ট্রাই করবেন। আশা করি আপনারাও খুব সুন্দরভাবে পারবেন। এই তো আমার সেলাই সেলাই করা হয়ে গেছে। খুবই সহজ নিয়ম, যারা সেলাই কাজে নতুন আশা করি আজকের ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।